এখন সেলিব্রিটিদের দেখা দেখি একটা ট্রেন্ড এসছে, সেটা হচ্ছে ফিলার, ফেস বোটক্স। এইগুলো নিয়ে কি বলতে চাও? দেখো, বোটক্সটা হয়েছিল কিন্তু বেসিক্যালি নার্ভের ইয়ের জন্য। ইট ওয়াজ বেসিক্যালি দ্য জব অফ দি নিউরোলজিস্ট। ঠিক আছে? নার্ভ সেটা ওরা ভালো বুঝবে। বাট কিছু, কিছু জিনিসের তো সাইড যেটা প্লাস পয়েন্ট এটা হয়ে গেল। এটা আমরা দেখলাম যে এই বোটক্স দিলে এটা কি? এটা একটা টক্সিন, বোটুলিয়াম টক্সিন। ঠিক আছে? এটা প্যারালাইজ করে নার্ভদের। তখন প্যারালাইজ ফেসিয়াল নার্ভ ভাবো, প্যারালাইজ করল। তখন যদি নার্ভটা প্যারালাইজ করে তাহলে স্কিনটা স্মুদেন হয়ে যায়। বাট দিস ইজ নট আ পার্মানেন্ট থিং। You have to keep on doing once in a while. হুম। You understand what I'm saying? So that is to straighten out the wrinkles. But আবার বেশি বোটক্স দিলে আবার অনেকটা it goes the হ্যাঁ, wrong অনেক way. অনেক আমরা এক্সাম্পল দেখেছি, বলিউডের প্রচুর স্টারকে আমরা হ্যাঁ, দেখেছি অতিরিক্ত হুম, হওয়ার ফলে পুরো ফেসটাই চেঞ্জ হ্যাঁ, হয়ে মানে গেছে। খুব সবসময় মনে হচ্ছে amazed লুকে আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে আশ্চর্য লুকে আছে না? ওই যে যেমনি ওই এইখানটা উঁচু, এইখানটা উঁচু। এইগুলো তো একটা এক্সপেরিয়েন্স এ করা হয় না? হুম, ইট ইস নট হুম। কোনো প্যারামিটার তো নাই যে এখানে এইটু দেবে, ওখানে ওটা দেবো। ইটস জাস্ট লাইক when you cook বিরিয়ানি। তোমার হুম, একটা হাতের একটা আন্দাজ আছে যে এতটা এই মসলা দিলে এতটা এই ফ্লেভারটাই আসবে। সবাই কি ওরকম ভালো বানাতে পারে? রাইট। রাইট?